বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ড্যাশনেক্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে পারি বা লিস্টিং করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, দেন নিউ ট্যাবে এসে এখানে আমরা প্রোডাক্টের নাম সিলেক্ট করব। সাপোজ আমি এখান থেকে এই প্রোডাক্টটা আপলোড করতে যাচ্ছি, তো এখানে আমি প্রোডাক্টের নেম দিয়ে দিলাম এবং প্রোডাক্ট টাইটেলের জায়গায় প্রোডাক্ট টাইটেল দিয়ে দিলাম। তো এরপরে আমরা যেটা লাগবে সেটা প্রাইস, প্রোডাক্টের প্রাইস এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখার জন্য আমি প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলাম $24.99 এবং এখানে হচ্ছে যেটা $19.1999। ওকে, প্রোডাক্টের প্রাইস আমি বসিয়ে দিলাম। এরপর যেটা লাগবে আমাদের একটা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন নেওয়ার জন্য আমি এখানে HTML ফরম্যাটে আমাদের ডেসক্রিপশনটা রয়েছে যেটা মেটা, এখান থেকে সেটা কপি করে এই ডাব্লিউ3 স্কুলে এখানেই কোডটা পেস্ট করে আমি যদি রান করে দিই তাহলে আমি এখানে ডেসক্রিপশন পেয়ে যাব। তো এটাকে আমি জাস্ট কপি করে এই টাইপে নিব সাইজ করার জন্য একটু। ওকে, আমি সাইজটা করে ফেলি। দেন যেটা হচ্ছে ওকে, এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করলাম এবং আমার ডেসক্রিপশনের জায়গায় এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, ডেসক্রিপশন আমার ডান। এখন যেটা নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট লাগবে, যেটা আমরা প্রোডাক্টের ইউআরএল হিসেবে এখানে যেটা দিয়েছে ক্লায়েন্ট সেটা হচ্ছে সিডিএন লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটা জাস্ট আমি কপি করে এটাকে আমি কনভার্ট করে নিয়েছি। হ্যাঁ, এটাকে আমি জাস্ট এই যে ওয়েবসাইটে এসে লিঙ্কটাকে দিয়ে এখানে কনভার্ট করে নিয়েছি জেপিজিতে। তো তারপরে এটাকে সেভ করে নিয়েছি। তো আমি যে এইভাবে সমস্ত প্রোডাক্টগুলো আমি এখানে দিয়ে আপলোড দিয়েছি এবং ফিউচার ইমেজ হিসেবে আমি এখানে একটা ইমেজ ইউজ করেছি। ওকে, দেন তারপর যেটা করেছি যে কালার। হ্যাঁ, কালারের জায়গায় আমি জাস্ট ভেরিয়েশন অ্যাড করার জন্য কালার এই 5টা কালার নিয়েছি, ব্ল্যাক, রেড, ব্লু, পার্পল, অরেঞ্জ এবং এখানে একটা সাইজ অ্যাট্রিবিউট রয়েছে এবং সাইজটাও নিয়েছি। এখন যেটা করতে হবে এই ব্ল্যাকের আমি অ্যাট্রিবিউশন যোগ করার জন্য ব্ল্যাক থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ব্ল্যাক ইমেজটা রেডের সাথে অ্যাটাচ করার জন্য রেডটা সিলেক্ট করে দিলাম। দেন ব্লু জন্য ব্লু সিলেক্ট করলাম, পার্পলের জন্য পার্পল সিলেক্ট করলাম এবং অরেঞ্জের জন্য অরেঞ্জ কালার যেহেতু নাই সুতরাং এটা সিলেক্ট করা লাগবে না। এখন আমি এই যে ভ্যারিয়েশনেও আমাদের প্রাইস অ্যাড করতে হবে, সেটা আমি করে দিচ্ছি। 24.24। ওকে, আমি কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি। রাইট, সরি। সমস্ত প্রাইসগুলো আমি বসিয়ে দিচ্ছি। এটা রেগুলার প্রাইস ছিল এবং আমি এটা সেল প্রাইসগুলো বসিয়ে দিই সেম ভাবে। ওকে, ডান, আমার সমস্ত প্রাইসগুলো বসানো হয়ে গেছে। এখন যেটা করব সেটা এখান থেকে হচ্ছে আপনার সিলেক্ট ক্লাস, ইউপিএস ক্লাস এবং টাইম জোনের এখানে আপনার ইউনাইটেড স্টেটস এবং প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট ক্যাটাগরি ড্রেসেস, যেহেতু ড্রেস আমার, এবং গুগল প্রোডাক্টের জায়গায় অ্যাপারেল অ্যান্ড অ্যাসেসরিজ সিলেক্ট করলাম। দেন মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট। প্রোডাক্টের টাইটেল, প্রাইস দিয়েছি, একটা ডেসক্রিপশন ইউজ করেছি এবং প্রোডাক্টের ইমেজ দিয়েছি, সেই সাথে একটা ফিউচার ইমেজ সিলেক্ট করে দিয়েছি। দেন ভ্যারিয়েশন অ্যাড করেছি, কালার ভ্যারিয়েশন অ্যান্ড সাইজ ভ্যারিয়েশন। দেন সে পিকচারগুলোকে অ্যাটাচ করেছি ভ্যারিয়েশনের সাথে। দেন ভ্যারিয়েশনের যে প্রাইস রেঞ্জ সেটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন মোটামুটি এগুলোতে কোনো কাজ নাই, আমি জাস্ট এখন এটাকে পাবলিশ করে দিব। এখান থেকে পাবলিশ এবং সেভ করে দিব। এটাকে সেভ করে পাবলিশ দেওয়ার পর আমি দেখবো যে আমার সবকিছু ঠিক আছে না, এই জন্য প্রিভিউ প্রোডাক্টে যাব। দেন এখান থেকে আমি দেখবো যে ঠিক আছে কিনা। তো এটা আমার ক্লায়েন্ট ওয়েবসাইট, এই যে প্রোডাক্ট সবকিছু ওকে। টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন এবং মিডিয়াম এবং কালার ভ্যারিয়েশনও এটাও কাজ করছে সঠিকভাবেই। ওকে, তো এইভাবে আমরা ড্যাশনেক্সে প্রোডাক্ট ড্যাশনেক্স ওয়েবসাইটে ই কমার্স বিল্ডারে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি বা আপলোড করতে পারি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।